আমি হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো যাতে এটা এমনি চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। যেহেতু কোভিড এখন নেই, কিন্তু তাহলে সাধারণ মানুষ আরও 100টা বেডের হসপিটালের চিকিৎসার সুযোগ পেতে পারেন হাবড়াতে। 34 বছর একটানা ক্ষমতায় থেকে বাংলায় একটা নতুন হাসপাতাল পর্যন্ত তৈরি করে যায়নি। আর আজকে আমাদের 12 বছরে আমরা মাত্র 12টা ছিল, 60 বছরে আমরা 42টা নতুন হসপিটাল করেছি। তাছাড়াও 45টা মেডিকেল কলেজ সহ সমস্ত হসপিটাল তৈরি হয়েছে। এখানে ইউনিভার্সিটি মাত্র 12-13টা ছিল, আজকে 40-45 মাত্র, যেখানে ছিল 12টা। বাংলায় ক্যা হবে না, বাংলায় এনআরসি হবে না, বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না, এটা পরিষ্কার করে বলে যাচ্ছি। আপনারা জানেন 21 সালের লাস্ট আমাদের ইলেকশন হলো। আমরা আপনাদের কি বলেছিলাম? আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। করে দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেবো, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে, স্মার্ট কার্ড, করে দিয়েছি কি দিইনি? তাহলে যেটা বলেছি তা তো করেছি, প্লাস যেগুলো বলিনি অনেক করেছি। সবুজ সাথী সাইকেল কারা করেছে? ক্লাস 9-এ ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায়, আপনার ভালো লাগে না দেখতে? যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায়, এই স্মার্টফোন পায়, ভালো লাগে না দেখতে? আগামী বছর থেকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 11 ক্লাসে পাবে। কেন বলুন তো? তাহলে তাদের 11-12 দুটো ক্লাস কাজে লাগবে। এটা সারা জীবনই লাগবে, কিন্তু 11 ক্লাসটাও তাদের কাজে লাগবে। আর একটা বলে যাই, লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন। আমি বললাম না, এটা হয় না। একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে? তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার। এবছরে 6 লক্ষ হয়ে গেছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারা বাদ হয়ে যেত। আমি বললাম না, মেয়েরা যত দিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার তত দিন পাবে, তত দিন পেয়ে যাবে। আর এর জন্য নতুন করে আবার নাম লেখাতে হবে না, ওই যেটা চলছে ওই কার্ডই কন্টিনিউ করবে। এবার বলি, আমাদের কথা তো কিছু বললাম, সব না বলেও জল দিচ্ছি আমরা, জমি দিচ্ছি আমরা, পাইপ কিনে দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। রেশন দিচ্ছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা। এবার আবার কি বলছে? ঘরে ঘরে গ্যাস দেবে, এটা নাকি মোদিবাবুর গ্যারেন্টি। আপনারা শুনেছেন তো? ঘরে ঘরে গ্যাস দেবে, এটা গ্যারেন্টি না এটা 420? বিজেপির 420, ঘরে ঘরে গ্যাস। গ্যাসের দাম কত? বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল। আর কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। ইলেকশনের আগে যত মিথ্যে কথা, বিদ্যুৎ তো দেয় না, বরঞ্চ ওদের নাকি এটা গ্যারেন্টি। আর গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি, ওটা হচ্ছে 420। গ্যাসের গ্যারেন্টি 420, 15 লাখ টাকা করে দেবে বলেছিল, ওটা 420। 2 কোটি ছেলের চাকরি দেবে বলেছিল বছরে, ওটা 420।
গ্যাস দেবে বলছে, ওটা গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস, ওটা 420। একটা ছেলেপেলের কোনো চাকরি নেই, 80% লোকের চাকরি নেই। আর 100 দিনের কাজে টাকা দেবার টাকা নাকি ওনাদের নেই। আর বললো তৃণমূল তো চোর, প্রমাণ দাও। আজ পর্যন্ত 350 টিম পাঠিয়েছে, একটা প্রমাণ দিতে পারেনি। আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি 11 বছরে। 100 দিনের কাজের 3 বছর টাকা দেয়নি, আমরা টাকা দিয়েছি আমাদের থেকে। আর আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প। আগামী দিন 50 দিন পর্যন্ত কাজ পাবে, রাজ্য সরকার থেকে পাবে, এবং রাজ্য সরকার সেই কাজ চালাবে। তত আমরা বিজেপিকে ক্ষমতা থেকে সরাবো, এনআরসি তারে বাতিল করব, ক্যাব বাতিল করবো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, 100 দিনের কাজ চালু করব, সংবিধান ভাঙতে দেবো না, দেশ ভাঙতে দেবো না, এটা মাথায় রেখে দেবেন। তাই আজকে মোদি যাক, দেশ থাক। মনে রাখবেন, ছাত্র যুবদের চাকরি খেয়ে নিচ্ছে। হঠাৎ করে বললেন বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে হাসছে। মানুষকে খুব বাঘ দেখেছেন, চাকরি খেয়ে বাঘ দেখেছেন? আরে ডেঞ্জারাস। 10 লক্ষ চাকরি আমরা দেবো বলে রেডি হয়ে পড়ে আছি।